নমস্কার বন্ধুরা, আমি বিক্রমজিৎ সাহা। তোমরা দেখছো স্টাডি মাইন্ড বাঙালি ইউটিউব চ্যানেল। আজকে আমরা নদীর বিদ্রোহ গল্পটি এক্সপ্লেইন করব। এই গল্পটি পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে রয়েছে। যথারীতি এখান থেকে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নও আসে। শুরু করছি আজকের ভিডিও। নদীর বিদ্রোহ গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ গল্প সংকলন সরীসৃপ থেকে সংগৃহীত। সরীসৃপ গল্পের 9 সংখ্যক গল্প হল আমাদের আলোচ্য গল্পটি। নদীর বিদ্রোহ গল্পটির কেন্দ্রীয় চরিত্র 30 বছর বয়সী স্টেশন মাস্টার নদের চাঁদ। নদের চাঁদ একজন নদীপ্রেমিক মানুষ। গল্পটি শুরু হয় নদের চাঁদ ও তার সহকারীর মধ্যে কথোপকথনের মধ্যে দিয়ে। 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করে দিয়ে নদের চাঁদ নতুন সহকারীকে ডেকে বলেন সে স্টেশন থেকে অন্য কোথাও যাচ্ছে। নদের চাঁদ লাইন ধরে 1 মাইল দূরে নদীর উপর ব্রিজের দিকে হাঁটতে শুরু করে। 5 দিন অবিরত বৃষ্টি হওয়ার পর আজ বিকেলে বৃষ্টি থেমেছে। নদীপ্রেমিক নদের চাঁদ 5 দিন নদীকে দেখেনি। বাচ্চা ছেলের মতো নদের চাঁদ উত্তেজিত হয়ে পড়েছিল। অন্যদিকে আকাশে মেঘ করে আসছিল, যখন তখন বৃষ্টি নামতে পারত। কিন্তু দুর্যোগের দিনে নদীকে না দেখতে পেলে নদের চাঁদ মনে শান্তি পাবে না। তার মনে হতে থাকে নদীর ধারে কিছুক্ষণ না বসে থাকলে সে আর বাঁচবে না। গত 5 দিন ধরে বৃষ্টি হওয়ায় নদের চাঁদ নদীকে দেখতে যেতে পারেননি। অবিরাম বৃষ্টিতে দুদিকের মাঠ ঘাট সব জলে ডুবে গিয়েছে। রেলের উঁচু বাঁধ ধরে নদের চাঁদ হাঁটছে আর মনে মনে নদীর বর্ষণপুষ্ট মূর্তি কল্পনা করছে। 30 বছরের একজন যুবকের নদীর প্রতি এত বেশি মায়া অস্বাভাবিক। পেশা সে একজন স্টেশন মাস্টার। দিনরাত কত মেল, প্যাসেঞ্জার, মালগাড়িকে তাকে নিয়ন্ত্রণ করতে হয়। এই হেন নদের চাঁদ নদীর প্রতি পাগল হওয়া মোটেও সাজে না। সব কিছু সে বোঝে, কেবল নিজের মনকে বোঝাতে পারে না। নিজের এই পাগলামিতে আনন্দ উপভোগ করেন নদের চাঁদ। নদীর ধারে কোনো এক গ্রামে তার জন্ম হয়েছে এবং সেই নদীর ধারেই তার বড় হয়ে ওঠা। তাই নদীর প্রতি এত টান নদের চাঁদের। কোনো একবার অনাবৃষ্টির কারণে তার গ্রামের নদী শুকিয়ে গেলে নদের চাঁদ মনের দুঃখে কেঁদে ফেলেছিল। হাঁটতে হাঁটতে ব্রিজের কাছে এসে চমকে ওঠে নদের চাঁদ। কিছুদিন আগেও বর্ষার জলে পুষ্ট নদীর জলের স্রোতে যে চাঞ্চল্য দেখেছিল তা যেন আজ পূর্ণতা লাভ করেছে। আনন্দ পায় নদের চাঁদ। আজ নদীকে বেশি ভয়ঙ্কর ও অপরিচিত মনে হয় তার। ব্রিজের মাঝামাঝি একটি পিলারের শেষ প্রান্তে বসে সে নদীকে প্রতিদিন দেখে। আজও সেখানে গিয়ে বসল। বর্ষার নদীর জল এতটাই বেড়ে গেছে যে হাত বাড়ালেই তার ধরা যায়। নদের চাঁদ আজ আনন্দিত। পকেট থেকে একটা চিঠি বের করে সে স্রোতের মধ্যে ছুঁড়ে দিল। মুহূর্তেই চিঠিটা অদৃষ্ট হয়ে গেল। 2 দিন ধরে অবিশ্রান্ত বর্ষণের সময় সে ঘরে বসে 5 পাতার চিঠি লিখেছিল। পকেট থেকে সেই চিঠি বের করে একটা করে পাতা জলে ফেলে দিতে লাগলো। এই সময় আবার মুষলধারায় বৃষ্টি নামল। ভিজে গেলেও নদের চাঁদ সেখান থেকে উঠল না। বৃষ্টির ঝমঝম শব্দ শুনতে শুনতে তার মন অবশ হয়ে গেল। এদিকে কিছুক্ষণের জন্য বৃষ্টি কমে আবার বৃষ্টি শুরু হলো। হঠাৎ ট্রেনের আওয়াজে নদের চাঁদের আচ্ছন্নতা কাটল। অতি কষ্টে সে উঠে দাঁড়ালো এবং মনে মনে সে ভয়ও পেল। এই অন্ধকারের বর্ষায় উন্মত্ত নদীর উপর ব্রিজে এতক্ষণ বসে থাকা তার ঠিক হয়নি বলে মনে হলো। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরে হাঁটতে হাঁটতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরে যেতে লাগলো। রোষে ক্ষোভে উন্মত্ত নদী যেন বিদ্রোহ করেছে। বাঁধের মধ্যে থেকে নদী বেরিয়ে আসতে চাইছে, আর সেই বন্দিদশা থেকে মুক্তি লাভের জন্য যেন আজ নদীর এই প্রতিবাদ বলে নদের চাঁদের মনে হয়। সে যেন ব্রিজ ভেঙে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করে দিয়ে বেরিয়ে আসতে চাইছে, ফিরে পেতে চাইছে নিজের স্বাভাবিক গতি। কিন্তু নদের চাঁদের মনে হয় আজ যদি নদী সমস্ত বাধা চূর্ণ করে মুক্তি লাভ করে তাহলেও তার নিস্তার নেই। মানুষ আবার তাকে বন্দি করবে, আবার বাঁধ গড়ে তুলবে। তারপর হয়তো গভীর প্রশস্ত জলপূর্ণ নদীও নদের চাঁদের দেশের সেই নদীর মতো ক্ষীণস্রোতা নদীতে পরিণত হবে। তাই যে রং করা ব্রিজের জন্য একসময় নদের চাঁদের গর্ব অনুভূত হতো, আর সেই ব্রিজের প্রয়োজনীয়তা নিয়ে তার মনে প্রশ্ন জাগে। মনে হয় এই ব্রিজের কোনো প্রয়োজন ছিল না। বন্দি নদীকে ভালোবেসেছে নদের চাঁদ, সেও নদীর মুক্তি কামনা করছে। এসব কথা ভাবতে ভাবতে লাইন ধরে হাঁটতে হাঁটতে
এগিয়ে যাচ্ছে নদের চাঁদ স্টেশনের দিকে। তখনই নদের চাঁদের জীবনে নেমে এলো করুণ পরিণতি। 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি তাকে পিষে দিয়ে চলে যায়। গল্পের এই শেষ অংশকে যেন অমোঘ পরিণতি হিসেবে দেখিয়েছেন লেখক, যে যন্ত্র সভ্যতাকে প্রশ্ন করে, যন্ত্র তার সেই স্পর্ধাকে সহ্য করে না। তাই যেন নদের চাঁদের এই করুণ পরিণতি ছিল অবশ্যম্ভাবী। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা।